গাজীপুরের বাজারগুলোতে বেড়েছে সব ধরনের মুরগির দাম, এতে করে বিপাকে ক্রেতারা। অভিযোগ, এসব বাজারগুলোতে সক্রিয় রয়েছে সিন্ডিকেট চক্র। দ্রুত বাজার মনিটরিং করার দাবি ক্রেতাদের। গাজীপুর প্রতিনিধি আব্দুল্লাল মামুনের সহায়তায় ফয়সাল সরকারের রিপোর্ট। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রভাব গাজীপুরের বাজারগুলোতেও। বেড়েছে সব ধরনের মুরগির দাম, ক্রেতাদের হাতের নাগালে বাহিরে। কিছুদিন আগেও ব্রয়লার মুরগি ও সোনালী মুরগির দাম কম থাকলেও হঠাৎ করেই হু হু করে বেড়ে চলেছে এইসব মুরগির দাম। দ্রব্যমূল্যের প্রতিটা নিয়তেই দাম বাড়তেছে। সেক্ষেত্রে ব্রয়লার মুরগি আগে যা ছিল এখন তার ডাবল হয়ে গেছে। আগে তো ব্রয়লার মুরগির দাম দেখা যায় 160 টাকা ছিল, 150 টাকা আমরা কিনে খাইতে পারছি, কিন্তু এখন বর্তমানে ব্রয়লার মুরগির দামও দেখা যায় 230 টাকা 240 টাকা হয়ে যাচ্ছে, কিন্তু গরিব মানুষ তো কিনে খাইতে পারতেছে না। খামারিরা বলছেন, প্রচণ্ড গরম ও ওষুধের দাম এবং খাদ্যের দাম বৃদ্ধি পাওয়ায় অনেক মুরগি মারা গেছে। এতে লোকসানে পড়তে হয়েছে খামারিদের। এজন্য ব্রয়লার মুরগি ও সোনালী মুরগির দাম একটু বেশি। মুরগি স্টক করে মারা যেতেছে। এখন একটা খামারি 1000 মুরগি উঠাইলে 250-300 মুরগি মারা যেতেছে। যদিও আপনার একটা ডিলারে 3200 টাকা পায়, আমরা জানি এটা 3300-3400 টাকার মধ্যে পাই। আমরা তো এটা পাই না, আমরা তো পাই 3700 টাকা 3600 টাকার মধ্যে। তবে কৃত্রিম সংকট সৃষ্টি করে ব্রয়লার মুরগি ও সোনালী মুরগির দাম বাড়াচ্ছে কিছু অসাধু ব্যবসায়ী, এমনও অভিযোগ রয়েছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানালেন প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ আশরাফ ও পোল্ট্রি ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি ও জেলা পরিষদের প্যানেল মেয়র মোকসেদ আলম। এখানে কোথাও আমাদের ঘাটতি রয়েছে, আমাদের দুর্বলতা রয়েছে, সরকারের প্রতি আহ্বান এবং অন্যান্য যারা ব্যবসার সাথে রিলেটেড বড় বড় ব্যবসায়ী তাদের প্রতি আহ্বান, এই সেক্টরটার প্রতি আরও সুনজর দেওয়া দরকার। ফয়সাল সরকার, জিটিভি নিউজ।